ও বাংলাদেশে এখন বিপিএল চলছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ। তো বাংলাদেশ প্রিমিয়ার লিগকে অনেকে মজা করে বলে থাকে বিনোদন প্রিমিয়ার লিগ। আর বিনোদন প্রিমিয়ার লিগ বলার পেছনে যুক্তিও আছে। অনেক সময় প্লেয়ার ফ্যানরা যেমন খেলা দেখে মজাও পায়, তার সঙ্গে এন্টারটেনমেন্টও হয়। অনেক কিছু ঘটনা দেখতে পাওয়া যায়। এবছর যেমন সব থেকে বড় টপিক, রাজশাহী ওনারের রাজশাহী প্লেয়ারদেরকে পয়সা না দিতে পারার কারণে খেলতে না আসা মাঠে। লাস্ট 2 ম্যাচে খেলতে আসেনি তারা। ওভারসিজ প্লেয়াররা, বিশেষ করে ওভারসিজ প্লেয়াররা খেলতে আসেনি। ঘরোয়া ক্রিকেটারদেরকে তো কোনো রকমে রাজি করিয়ে নিয়ে এসেছে, কিন্তু ওভারসিজ প্লেয়ারদেরকে নিয়ে আসতে পারেনি। আর লাস্ট 2 ম্যাচে হারের শিকার হয়েছে দুর্বার রাজশাহী। আর মানে 4 নম্বর পয়েন্ট টেবিলে 4 নম্বরে এখন দাঁড়িয়ে আছে, কিন্তু কোয়ালিফাই করবে কিনা সেটা এখনও ক্লিয়ার না, নির্দিষ্ট না। কেননা খুলনা টাইগার্স আম, খুলনা টাইগার্স 5 নম্বর স্থানে আছে, তাদের 8 পয়েন্টে দাঁড়িয়ে আছে তারা, কিন্তু তাদের 2টো ম্যাচ এখনও লিগ টেবিলের বাকি আছে। আর দুর্বার রাজশাহীর ম্যাচ 12টা ম্যাচ 12টাই কমপ্লিট হয়ে গেছে, 12 পয়েন্টে দাঁড়িয়েছে। আর 8 পয়েন্টে দাঁড়িয়েছে, মানে 2টো ম্যাচ জিততে হবে খুলনা টাইগারকে যদি কোয়ালিফাই করতে হয়। আর 2টো ম্যাচ যদি জেতে খুলনা টাইগার, তাহলে অটোমেটিক দুর্বার রাজশাহী কিন্তু বাইরে বেরিয়ে যাবে। কেননা নেট রান রেটটা অনেকটাই বেটার দুর্বার রাজশাহীর থেকে খুলনা টাইগারের। আর দুর্বার রাজশাহী ওনার এখন প্রে করছে হয়তো এরকম যে, না, আমার টিম কোয়ালিফাই না করুক। কারণ কোয়ালিফাই করলে হয়তো তাকে সমস্ত প্লেয়ারের পেমেন্ট ক্লিয়ার করতে হবে, না হলে খেলার জন্য প্লেয়ার হয়তো পাবে না। আর বিনা পয়সায় খেলানোর এখন একটাই উপায়, বিনা পয়সায় খেলানোর একটাই উপায় আছে এখন। বিপিএলের ট্রফির জায়গায় এখন বিপিএলের সব থেকে পপুলার জিনিস ইয়াসা সাগর। ইয়াসা সাগরকে এনে ট্রফির জায়গায় রেখে দিতে হবে ভাই, এটাই উইনিং ট্রফি, তবেই হয়তো বিনা পয়সায় খেলতে আসবে রাজশাহীর প্লেয়াররা। ইয়াসা সাগর এত পপুলার হয়েছে এবার, বিপিএলের থেকেও অনেক বেশি পপুলার হয়েছে ইয়াসা সাগর। চিটাগংয়ের হোস্ট আর কানাডিয়ান মডেল, চিটাগংয়ের 2025 বিপিএলের হোস্ট। এত পপুলার হয়েছে যে অনেকে তো আবার মজা করে লিখছে পুলিশ র্যাব আনসারের ড্রেস চেঞ্জ মানা যায়, কিন্তু ইয়াসা 2025 বিপিএল শেষে দেশে ফিরে যাবে এটা মানা যায় না। অনেকে অনেক রকম কমেন্ট করছে তাকে নিয়ে। এই সব সময় ওকে নিয়েই নিউজ। ইয়াসা আজকে শাড়ি পরেছে, ইয়াসা আজকে বাংলা কথা বলেছে। সব শেষে দেখা যাক দুর্বার রাজশাহী কোয়ালিফাই করে কি না। দুর্বার রাজশাহী কোয়ালিফাই করার চান্স তো আছে 50-50, তবে খুলনা টাইগারও 2টো ম্যাচ জেতার আপ্রাণ চেষ্টা করবে। 4টে ম্যাচ আর লিগ টেবিলের বাকি আছে, 4টে ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে না, 3টে ম্যাচেই হয়তো ক্লিয়ার হয়ে যাবে যে কে কোয়ালিফাই করবে। এবছর খেলা আছে রংপুরের সঙ্গে খেলা আছে খুলনা টাইগারের। তো অনেক রংপুর এখন টপে আছে, টপ পয়েন্ট টেবিলে একদম প্রথম নাম্বার স্থান অধিকার করে বসে আছে। তো খেলাটা অনেকই টাফ হবে আজকে যদি জেতে খুলনা টাইগার, তবেই পরের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। আর না হলে কিন্তু দুর্বার রাজশাহী কোয়ালিফাই করবে। আর দুর্বার রাজশাহী কোয়ালিফাই করলে সেটাই দেখার বাকি যে তাদের প্লেয়ারদেরকে খেলাতে কিভাবে রাজি করায়, এটাই টুইস্ট এখনও বাকি আছে। তো দেখা যাক আজকে কি হয় আজকের ম্যাচে, আর কোয়ালিফাই করে কিনা শেষ পর্যন্ত দুর্বার রাজশাহী।